নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। 25 থেকে 26 অক্টোবরের মধ্যে রাজ্যের বিভিন্ন বিভাগে নিয়োগপত্র দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পিটিসি নির্বাচনের ফলাফল, বিপিএফ 40টির মধ্যে 28টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ, ইউপিএল 60টিতে এবং বিজেপি 5টি। পঞ্চমীতে দক্ষিণ বেলপাড় দুর্গাপুজো কমিটির জমকালো উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত। ও শুভ শুভ এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি অ্যাট প্রেমতলা, শিলচর। हेलो एवरीवन, आज मैं आपको लेके चल रही हूँ पाक हैप्पी पेट क्लिनिक, बराकबेली का पहला और सबसे स्पेशल एनिमल क्लिनिक। गुड न्यूज फॉर ऑल एनिमल लवर्स। अगर आप भी मुझ जैसे अपने प्यारे एनिमल फ्रेंड्स के लिए बेस्ट ट्रीटमेंट चाहते हैं तो बस टेंशन खत्म। पाक हैप्पी पेट क्लिनिक लेकर आया है वो सारी फैसिलिटीज जो पहले कभी पॉसिबल नहीं थी। हम जैसे लोग जो स्ट्रे एनिमल्स को फीड करते हैं या अपने घर के पेट्स की प्रॉपर केयर करना चाहते हैं, हमेशा एक अच्छी फैसिलिटी की जरूरत महसूस करते हैं। अब ये जरूरत पूरी होगी यहाँ। डॉक्टर कंसल्टिंग रूम के साथ यहाँ है डिफरेंट स्पेसेस अलग अलग ट्रीटमेंट्स के लिए, जैसे कि सोनोग्राफी रूम विच इज equipped with advanced ultrasound machines for non-invasive internal exams. OT room, a fully sterile and advanced high-tech surgical space for all kinds of procedures. Laboratory, this well-equipped lab offers quick and accurate tests with highly advanced machine and equipments for precious results. X-ray room featuring advanced X-ray machines with minimal radiation aiding in accurate diagnosis and treatment plans. Each room is designed with top equipment for optimal pet care. यहाँ आप अपने पेट्स की ग्रूमिंग सर्विसेज करवा सकते हैं, प्लस फोस्टरिंग सर्विसेज व्हेन यू आर आउट ऑफ टाउन। और बस इतना ही नहीं, यहाँ आपको मिलेगा वैरायटी ऑफ एनिमल फूड, मेडिसिन, ग्रूमिंग का सामान और क्यूट टॉयसेस भी। अब आप होम डिलीवरी सर्विसेज का भी फायदा उठा सकते हैं। इन सब का सब कुछ आपके घर तक। पाक हैप्पी पेट क्लिनिक इज हियर टू प्रोवाइड द बेस्ट केयर ऑफ योर फरी फ्रेंड्स। तो अब इंतजार किस बात का? विजिट टुडे वेयर पेट्स फाइंड हैप्पीनेस। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। 25 থেকে 26 অক্টোবরের মধ্যে বিভিন্ন বিভাগে নিয়োগপত্র দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 25 থেকে 26 অক্টোবরের মধ্যে বিভিন্ন বিভাগে নিয়োগপত্র দেওয়া হবে। ফেসবুক লাইভ যুগে রাজ্যবাসীকে সম্বোধন করে কথা জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও আরও বিভিন্ন বিষয়ের কথা বলেন তিনি। আগামী 10ই অক্টোবর ঘোষণা হবে এডিআরইর তৃতীয় শ্রেণীর ফলাফল। 15ই অক্টোবর এডিআরইর চতুর্থ শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদের ফলাফল 12ই অক্টোবরের আগেই ঘোষণা করা হবে বলে জানান তিনি। 15 থেকে 20 অক্টোবরের মধ্যে এলপি শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হবে এবং স্নাতক শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষক পরীক্ষার ফলাফল 15 অক্টোবরের প্রকাশ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 20 অক্টোবরের পূর্বে সকল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে এসআই পরীক্ষার ফলাফল অক্টোবরে ঘোষণা করা হবে। একই সঙ্গে 10ই অক্টোবরের মধ্যে F&ES পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবি ও ইউবির ফলাফলের ক্ষেত্রে হাইকোর্ট বিধিনিষেধ আরোপ করেছে। এ মাসের মধ্যেই এবি এবং ইউবি কনস্টেবল পদের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি এবং 25-26 অক্টোবরের নিযুক্তিপত্র প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 7ই অক্টোবর অরুণোদয় 3.0 এর সূচনা হবে বলে জানান তিনি। 30 লক্ষ মহিলা লাভ করবেন এর সুবিধা। বিটিসি নির্বাচন নিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের আগে বা পরে কোনো সহিংস ঘটনা ঘটেনি। হাগ্রামা মহিলারীকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
এডিআৰই আৰু বিভিন্ন পৰীক্ষাৰ ৰিজাল্ট আৰু নিযুক্তি পত্ৰ আমি 10 অক্টোবৰত দিবৰ বাবে সিদ্ধান্ত লৈছিলোঁ। কিন্তু যোৱা কেইদিনমানৰ ঘটনা প্ৰবাহ আৰু গুৱাহাটী হাইকোৰ্টৰ এটা ৰায়ৰ বাবে আমি অকণমান থমকি ৰ'বলগীয়া হৈছে। মই আপোনালোকক আজি কোন পৰীক্ষাৰ কোনদিনাখন আমি ৰিজাল্ট এনাউন্স কৰিম সেই বিষয়ে মই আপোনালোকক স্পষ্টকৈ ক'ম, যাতে আপোনালোকৰ মনত কোনো সন্দেহ নাথাকে। পোনপ্ৰথমে মই আপোনালোকক জনাব খুজিছোঁ যে আমাৰ এডিআৰই পৰীক্ষাৰ যি গ্ৰেড 3 আছিলে, অৰ্থাৎ তৃতীয় বৰ্গৰ যি চাকৰি আছিলে, সেই চাকৰিৰ ফলাফল আমি 10 অক্টোবৰ তাৰিখে প্ৰকাশ কৰিম। এডিআৰইৰ চতুৰ্থ শ্ৰেণীৰ যি পৰীক্ষা আছিলে, প্ৰায় 5000 পদ আছিলে, এই পৰীক্ষাৰ ফলাফল আমি 15 অক্টোবৰ তাৰিখে ঘোষণা কৰিম। স্বাস্থ্য বিভাগৰ বিভিন্ন পৰীক্ষাৰ ফলাফল, নন টেকনিকেল, টেকনিকেল, স্বাস্থ্য বিভাগৰ আটাইবোৰ পৰীক্ষাৰ ফলাফল আমি 12 অক্টোবৰ তাৰিখৰ আগতে ঘোষণা কৰিম। এলিমেণ্টাৰী প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষকৰ নিযুক্তিৰ বাবে আমি যি পৰীক্ষা বা আমি যিটো নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছোঁ, সেই পৰীক্ষাৰ ফলাফল আমি 15 পৰা 20 অক্টোবৰৰ ভিতৰত প্ৰকাশ কৰিম। তাৰ কাৰণ প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ পৰীক্ষাৰ ফলাফল ঘোষণা কৰাৰ আগতে আমি গ্ৰেজুৱেট টিচাৰ আৰু পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰৰ ৰিজাল্ট ঘোষণা কৰিব খুজিছোঁ, যাতে অভাৰলেপিং নহয়, অৰ্থাৎ প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষকৰ পদ নিৰ্বাচিত গ্ৰেজুৱেট টিচাৰ বা পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰসকলে দখল কৰিব নোৱাৰে আৰু আমাৰ যুৱক যুৱতীসকল যাতে বঞ্চিত নহয়। গ্ৰেজুৱেট টিচাৰ আৰু পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰৰ পৰীক্ষাৰ ফলাফল আমি 15 অক্টোবৰ তাৰিখে ঘোষণা কৰিম। অৰ্থাৎ এই গোটেই পৰীক্ষাৰ ফলাফলসমূহ আমি 20 অক্টোবৰ তাৰিখৰ আগতে আমি ঘোষণা কৰিবলৈ সক্ষম হ'ম। আপোনালোকে এতিয়া সুধিব যে পুলিচৰ পৰীক্ষাৰ ফলাফল আমি কেতিয়া দিম। সাব ইন্সপেক্টৰৰ ৰিজাল্ট বা ফায়াৰ ব্ৰিগেড আদিৰ ৰিজাল্ট আমি 10 অক্টোবৰ তাৰিখে দিম বা তাতকৈ আগতে দিম। কিন্তু AB আৰু UB কনিষ্টবলৰ ৰিজাল্ট দিয়াৰ ক্ষেত্ৰত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এটা আমাক সাময়িকভাৱে বাধা আৰোপ কৰিছে। আমি আশা কৰোঁ সেই বাধা আৰোপ অতিক্ৰম কৰি, অৰ্থাৎ উচ্চ ন্যায়ালয়ক সন্তুষ্ট কৰি আমি এই মাহ বিটিসি নির্বাচনের ফলাফল বিপিএফ 40টির মধ্যে 28টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ, ইউপিএল 60টিতে এবং বিজেপি 5টিতে জয়লাভ করে। সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা হাগ্রামা মহিলারী। বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট বিপিএফ, বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল বিটিসি নির্বাচনে ব্যাপকভাবে জয় হাসিল করেছে এবং 40টি আসনের মধ্যে 28টি আসন জিতেছে। হাগ্রামা মহিলারীর নেতৃত্বে দলটি 2020 সালের 17টি আসন থেকে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। এবার তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এ অঞ্চলে তাদের আধিপত্য পুনরুদ্ধার করেছে। বিদায়ী কাউন্সিলে জোটের অংশীদার ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল, ইউপিপিএল এবং বিজেপি এবারের নির্বাচনের ফলাফলে যথাক্রমে 7 এবং 5টি আসন পেয়ে অনেক পিছিয়ে পড়ে। এদিকে নির্বাচনে প্রচণ্ড জয়ের পর আজ সাংবাদিকের মুখোমুখি হয়ে বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী প্রতিটি দলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন। তিনি আরও বলেন, এনেকুৱা আমাৰ বিজেপিৰ লগত পাৰ্টনাৰ হ'ব নহ'ব এনেকুৱা আমাৰ আজি আলোচনা হোৱা নাই। অহাকালি আমি গভৰ্ণৰ ডাঙৰীয়াক আমি লগ কৰিম। ইয়াৰ পিছত যিহেতু আমাৰ দায়িত্ব আছে চিফ মিনিষ্টাৰ ডাঙৰীয়াক লগ কৰা বা ইনভাইট কৰা, সেই হিচাপে আমি চিফ মিনিষ্টাৰ ডাঙৰীয়াক আমি অহাকালি লগ কৰিম। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে যে
তেওঁলোকে সমৰ্থন দিব আপোনালোকক? সমৰ্থন নাই, আমি চিফ মিনিষ্টাৰ ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছে আমি ভালে পাইছোঁ, আমাক সমৰ্থন দিয়াটো। আৰু আমিও এইটোৱে বিচাৰিছোঁ সকলো পলিটিকেল পাৰ্টিয়ে যাতে আমাক চৰকাৰ হোৱা ক্ষেত্ৰত বা চৰকাৰ চলোৱা ক্ষেত্ৰত আমাক যাতে সহায় কৰে। সকলো দল সংগঠন বা সকলো পলিটিকেল পাৰ্টিৰ আমাৰ সহায় লাগে। BTC চলোৱা ক্ষেত্ৰত আমি সহায় বিচাৰিম। মেণ্ডেট যোনটো দিলে ৰাইজে, সেই মেণ্ডেটৰ ওপৰত কি ক'ব? কিয় এনেকুৱা ধৰণৰ এটা মেণ্ডেট, যিটো মেণ্ডেটটো কোনো আশা কৰা নাছিলে? নাই, সেইটো অলৰেডি আমাৰ PMBয়ে আলোচনা কৰিছে। আমি কৈছোঁ যে BPF দল হিচাপে যিখিনি ইলেকশ্যনৰ সময়ত ইস্তাহাৰত দি পেলাই যিখিনি প্ৰচাৰ চলাইছোঁ আমি, যে ৰাইজক কিছুমান নিডছ যিটো মানে আমি ভাবি আছোঁ যে BTC বাকী ৰাইজৰ কিহৰ অভাৱ হৈ আছে সেইটো আমি বুজি পাওঁ। দল হিচাপে আমি সেইটো গেৰেণ্টি হিচাপে আমি কাম কৰি আহিছোঁ আৰু প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে ৰাইজে আমাৰ BPF দলে যিখিনি প্ৰতিশ্ৰুতি দি পেলাই আমি প্ৰচাৰ চলাইছে, ইয়াৰ ওপৰত সকলো শ্ৰেণীৰ সকলো ৰাইজে সকলো জাতি জনগোষ্ঠীয়ে ছেটিছফাইড নিশ্চয় হৈছে, যাৰ কাৰণে BPFক আজি সকলো শ্ৰেণীৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ দল সংগঠনে হওক বা সকলো শ্ৰেণীৰ ৰাইজে হওক বা মহাপঞ্চমীতে দক্ষিণ বেলপাড় দুর্গাপূজা মণ্ডপের জমকালো উদ্বোধন, আয়োজিত হলো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার পঞ্চমীতে দক্ষিণ বেলপাড় সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। মণ্ডপের উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ। এ উপলক্ষে পুজো কমিটির পক্ষ থেকে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরেন। এদিকে মুখ্য অতিথির ভাষণে শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেন, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনে পুজোর দিনগুলোতে আমরা সর্বাবস্থায় জগৎজননীর আরাধনায় ব্রতী হয়ে নিজ নিজ কর্মে লিপ্ত থাকব। একই সঙ্গে শান্তিপ্রিয়ভাবে আনন্দে মেতে উঠব ভক্তপ্রাণ বলে জানান তিনি। মা দুর্গা যেন স্বয়ং নিজের হাতে সব কাজ করিয়ে তুলেন। আপনারা জানেন শিলচর শহরের প্রথম সবুজ ধানের মণ্ডপ শিলচরবাসীকে দক্ষিণ বেলপাড় দুর্গা কুমারী পুজো করে দক্ষিণ বেলপাড় নারী শক্তির এক নবদ্বীপ থেকে ঠাকুর, দশমীতে সভাপতি নিখিলেন্দু কর্পকায়স্থ মহাশয়। যতদিন বেঁচে থাকবো এই পুজোর সঙ্গে জড়িত থাকবো, কারণ এটা আমাদের পাড়ার পূজা, প্রাণের পূজা, দরের পূজা। এই পুজো সুন্দর হওয়ার জন্য আমরা ছোট থেকে এই পুজোতে জড়িত ছিলাম, এখনো আছি। অবশ্যই এখন আমরা আগের মতো খাটনি করতে পারি না, খুব কমই আসি। আমাদের সভাপতি তিনি কিছুটা ছিলেন এবং উনি খাটুনিও করেছেন। সঙ্গে আমাদের ছোট ভাইয়েরা যারা পুজো করছে, বিশাল, সিদ্ধার্থ, তমাল, এই সুজন, তারা সবাই খুবই খাটুনি করেছে এবং পুজো সুন্দর করার জন্য ওরা চেষ্টা করেছে ও পুজো সুন্দর হয়েছে। আমি আশা করছি শিলচরের দুই একটা প্যান্ডেলের মধ্যে আমাদেরও একটা প্যান্ডেল হয়েছে। আপনারা জানেন যে পুজো আপনারা এবার সবচেয়ে বড় দেখছেন, আপনজনের পুজো শঙ্কর দিঘির পাড়ে, সেই পুজোর কারিগরি কিন্তু আমাদের প্যান্ডেলও বানিয়েছে। কাজে একই কারিগরে দুটো প্যান্ডেল বানিয়েছে, একই হাতে বানিয়েছে।
খালি ওদের জায়গা বড়, এই জন্য ওদের প্যান্ডেলটা বড় হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু আমাদের মতো কারুকার্য হয়তো ওদের নেই। আমাদের ছোট প্যান্ডেল, কিন্তু আমাদের কারুকার্য অনেক বেশি। তো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি, কারিগরও আমাদেরকে আপ্রাণ চেষ্টা করছে। ওর নাম ছোটদের যে ভালোবাসা, আমার বন্ধুদেরকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ভালোবাসা। বেশি কিছু বলার নেই। আমাদের পাড়ার পুজো অনেক বছর আগে থেকেই একটা মানে বড় সড়ো পূজার একটা বাজেট, এখনো আমরা সেই বাজেট মেনেই করছি। সব কিছু সুন্দর, সব কিছু ভালো এই পাবলিক স্কুলের পূজা নিয়েই সম্ভব। আমি পাবলিক স্কুলের পূজার সভাপতি ছিলাম, আছি, সদস্য হিসাবে এবার আছি। আমি আমার গর্বিত, মানে আমার আর বিশেষ কিছু বলার নেই, কিন্তু আমি ধন্যবাদ দেব আমাদের ছোটদেরকে, সিদ্ধার্থ খান, বিশাল সাহা, শুভম, রাজেশ সাহা, পল, কার্তিক, শান্তনু, সবাই নাম ধরে বলতে পারছি না, অরূপ। মনুষ্য স্পিসিস যে অ্যানিম্যাল কিংডমের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীব এই মনুষ্য স্পিসিস, মানুষ। পূর্বপুরুষেরা বলেছেন আমাদের জীবনে 4টি পুরুষার্থ আছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টি পুরুষার্থ লাভ করাই হলো জীবনের সার্থকতা। এটি আমাদের মনে রাখতে হবে। এরপর মনে রাখতে হবে যে উপায়টি কি, এই 4টি পুরুষার্থ লাভের উপায় কি। এই উপায়ের কথা জানতে চাইলে এই জগন্মাতা মা দুর্গার সংসারের দিকে তাকান। মা যে কৈলাস থেকে এসেছেন মর্তধামে অগণিত ভক্তের পূজা নেবেন বলে, সাথে সাথে তার আগমনের একটি বার্তা আছে। সেই বার্তাটি কি? তিনি সাথে কাদের এনেছেন? এনেছেন লক্ষ্মী, সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, সরস্বতী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, গণেশ, সিদ্ধিদাতা, মহাজ্ঞানী, শাস্ত্রজ্ঞ, আর কার্তিক, সূর্য বীর্যের প্রতীক। এটি মায়ের বার্তা যে তোমার নিজের জীবনটিকে সার্থক করতে গেলে, তোমার সংসারটিকে সার্থক করতে গেলে, সমাজকে সার্থক করতে গেলে এই 4টি গুণ আমাদের অর্জন করতে হবে। প্রয়াত প্রশান্ত কুমার ধরের স্মৃতিতে অসহায় মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করল দেশবন্ধু রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশবন্ধু রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। শনিবার মহাপঞ্চমী তিথিতে শহরের অসহায় মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করলেন উদ্যোক্তারা। প্রয়াত প্রশান্ত কুমার ধরের স্মৃতিতে ওনার পুত্র কুমারজিৎ ধর কমিটির হাতে শাড়িগুলো তুলে দেন। এদিন প্রয়াতের বোনও উপস্থিত থেকে মহিলাদের হাতে শাড়ি তুলে দেন। এই কমিটির হাতে হীরক চৌধুরী মুখ্যমন্ত্রীর চেক 10,000 টাকা তুলে দেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরাকের আপামর জনসাধারণকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কমিটির তরফে আয়োজিত দুর্গাপূজাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আজ স্বর্গীয় প্রশান্ত কুমার ধর মহাশয়ের স্মৃতি রক্ষার্থে ওনার ছেলে কুমারজিৎ ধর মহাশয়, যিনি এখন কানাডাবাসী, উনি আমাদের দেশবন্ধু সার্বজনীন পূজার জন্মলগ্নে থেকে সদস্য। এখানে ওনার বোন এবং মাতা উপস্থিত, সঙ্গে দেশবন্ধুদের অন্যান্য কার্যকর্তারা এখানে রয়েছেন। আজকে
কুমারজির দল আমাদেরকে যেভাবে সাহায্য করেছে এবং দরিদ্র মানুষদের যে আজকে শাড়ি বন্টন করা হয়েছে, এই জন্য উনি যে আমাদের ওনার বাবার নামে শাড়িটি দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং তৎসঙ্গে আমাদের শারদীয় দুর্গাপূজা যাতে সুশৃঙ্খল ও সুন্দরভাবে শেষ হয়, আপামর জনসাধারণের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এবং সঙ্গে আমরা দুজন ব্যক্তি আমাদের পাড়ারই সদস্য চন্দ্রশেখর বণিক এবং বিশিষ্ট গায়ক, তিনি গত 19 তারিখে পরলোক গমন করেছেন, জুবিন গর্গ মহাশয়কে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। এবং পূজা যাতে সুন্দর ও সাফল্যমণ্ডিত হয় এদিকে লক্ষ্য রেখে আজকের এই আমাদের বস্ত্র বিতরণ এখানে সমাপন হয়েছে। তারাপুর কালীমোহন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন হলো শনিবার। শিলচরের প্রাক্তন বিধায়িকা বিথিকা দেবীর হাত ধরে তারাপুর কালীমোহন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন হলো শনিবার। এদিন ফিতা কেটে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ পূজা কমিটির কর্মকর্তারা। এবার 47তম বর্ষপূর্তি উপলক্ষে বদ্রীনাথ ধামের আদলে মণ্ডপ তৈরি করার পাশাপাশি ভব্য প্রতিমা নির্মাণের মাধ্যমে শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন আয়োজকরা। পুজোর 3 দিন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা করেছেন কমিটির কর্মকর্তারা। পুজোর দিনগুলো সকলের ভালো ও সুন্দর কাটুক, এটাই কামনা করেছেন পুজো কমিটির কর্মকর্তারা। লুকিয়ে আছে তো সরকারি চাকরি নাকি অন্য ওপেনিং আছে। শেষে 2-3 নামাও ফোন ঠাকুরের লগে 2-3 বার দাঁড়া। শিলচরবাসী তথা বরাকবাসী সকলকে জানাই কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। এবার আমাদের 47তম বর্ষ। 47তম বর্ষে আমরা তৈরি করেছি বদ্রীনাথ ধাম। লাস্ট ইয়ারে আমরা তৈরি করেছিলাম জগন্নাথ ধাম পুরী, এবার আমরা উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম তৈরি করেছি। এবং সকল জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি সবাই আসুন এবং আমাদের এই সুন্দর পূজার দিকে উপভোগ করুন। ধন্যবাদ। আমাদের মুখ্য আকর্ষণ হচ্ছে পুজো প্যান্ডেল এবং দুর্গা মা। 3 দিন কি থাকছে? 3 দিন আমাদের প্রসাদ বিতরণী আছে, প্রত্যেক দিনই সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমাদের প্রসাদ বিতরণী থাকবে। 2 দিন আমাদের চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পঞ্চমী এবং ষষ্ঠীতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাপঞ্চমীর তিথিতেই রাধা মাধব রোডের সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন। 12 কেজি স্বর্ণালঙ্কারে দেবী দুর্গাকে সজ্জিত প্রতিমা মণ্ডলের উদ্বোধন হলো শনিবার। উদ্বোধন উপলক্ষে কচি কাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমিটির কর্মকর্তারা জানান 1979 সালে উদ্যোক্তারা প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজার সূচনা করেছিলেন। গুটি গুটি পায়ে কমিটি এবার 47তম বর্ষে পাড়ি দিয়েছে। দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় অভিনন্দন। আজ শুভ পঞ্চমী উপলক্ষে রাধামাধবপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনা 47তম দুর্গাপুজো মহোৎসব উপলক্ষে আমাদের এই বিশাল আয়োজন। আমরা আজকে মাকে, আমাদের দুর্গা মাকে 12 কেজি স্বর্ণালঙ্কারে স্বর্ণ দিয়ে আমরা মাকে সাজিয়েছি। সেটা মার কৃপা, আমরা সাজাবার কেউ নয়, উনি কৃপা করেছেন বলে 12 কেজি সোনার দ্বারা উনি সুসজ্জিত হয়েছেন এবং খুব সুসজ্জিত লাইটিং আয়োজন করা হয়েছে, দেখতে পাবেন আপনারা। এবার আরও নিত্য নতুনের ছোঁয়া থাকবে। আমরা প্রথম সাংবাদিকে বলেছিলাম সেলফি থাকবে, সব কিছু থাকবে, আরও সুন্দর নতুনত্বের ছোঁয়া অনেক কিছু থাকবে। আমরা রাধামাধবপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সবাই এসে আমাদের পুজো দর্শন করার জন্য। আমাদের শ্রীভূমি শহরের নীলমণি রোডের আবারও চুরির ঘটনা সংঘটিত হয়েছে। শ্রীভূমি শহরের নীলমণি রোডের আবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। পুজোর আগ মুহূর্তে নিশি কুটুম্বের হানা। শহরের নীলমণি রোডের বাসিন্দা তথা বিএসএনএল এর প্রাক্তন কর্মীর বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা হাত সাফাই করল নিশি কুটুম্বের দল। শ্রীভূমি শহরে চোরের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। ঘরে মানুষ না থাকার সুযোগে শহরের নীলমণি রোডের অজয় কুমার দেব চৌধুরীর বাড়িতে চোর তাণ্ডব চালিয়ে লুটে নিল নগদ অর্থসহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী। স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় বাড়ির মালিক তার স্ত্রীর শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন শিলচরে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায় চোরের দল। এদিকে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে বলে জানা যায়। সব একটু বাড়ি তার ইয়ে করতে আজকে একটু দিকেন বিচ্ছেদ থেকে আমি মোবাইল আচ্ছা তাহলে আগে আমি আমার দেখবো তাহলে আপনার দিব এমন দেখো ওই তো
পিঙ্কু আমাকে ফোন করেছে, বলেছে আমার ঘরটা আমার বান্ধবীর ঘর, বললো চুরি হয়ে গেছে চম্পার ঘর, তুই তাড়াতাড়ি থানায় ফোন কর। আমি সাথে সাথেই আমি অফিসারকে ফোন করি, আসি। আমি কেন এসে দেখি এখানে কার্যের যিনি, এখানে ঘরের যিনি রক্ষণাবেক্ষণে দেখতে আছেন, উনি এসে গেট খোলার সাথে সাথে ইনি মেন ঘুরে ঢুকতে পারেননি, যেখানে কাছের ইয়ের মধ্যে উনি দেখতে পেয়েছেন ঘর এলোমেলো। উনি লাগা ঘরে গিয়ে দেখেছেন। তারপরে আমরা যাই, গিয়ে দেখি পিছনের দরজা ভাঙ্গা, আপনারাও দেখেছেন, লক্ষ্য করেছেন, সব কিছু ঘর এলোমেলো, চুর এসে পুরো নিয়ে গেছে। আমরা ঘরের যিনি মালিক, উনি ওনার মিসেস, উনি শিলচরের ট্রিটমেন্টে আছেন, উনি গিয়েছেন বৃহস্পতিবার। আজকে ঘরটা পুরো খালি ছিল, পুরো ঘরকে এলোমেলো করে চুরি করে নিয়ে গেছে। উনি বলেছেন যে সোনা ছিল ৬-৭ লাখ টাকার মতো সোনা, কতটুকু বলতে পারবো না, ৬-৭ লাখ টাকার মতো উনি বলেছেন সোনা ছিল। আর ক্যাশ বেশি ছিল না, 2-3 হাজার টাকা হবে ক্যাশ। উনি যে ঘরের মালিক, যা কি নাম অনেকে কোন জায়গায় এটা? উনি আগে আপনার এসডিও ছিলেন নীলমণি রোড, আপনার সিনিয়র সায়েন্স কলেজের ঠিক অপোজিটের গল্লি। আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি শত্রু রায় মহাশয়, ওনার লাগাঘরটাই ওনার। শ্যামসুন্দরজির মন্দিরের প্রাঙ্গণে 150 জন দুস্থ মহিলাদের শাড়ি বিতরণ করা হলো শনিবার। শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর আশিসে মন্দির প্রাঙ্গণে 150 জন দুস্থ মহিলাদের শাড়ি বিতরণ করা হলো। এই শাড়ি বিতরণে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরের পক্ষ থেকে বিশেষভাবে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 58 জন মহিলা সাফাই কর্মীদের আসন্ন দুর্গাপূজা উৎসবের উদ্দেশ্যে শাড়ি প্রদান করা হয়। এদিন শাড়ি বিতরণ অনুষ্ঠানের আরম্ভে বক্তব্য রাখতে গিয়ে সমিতির সভাপতি শ্রী সুশীল কুমার বণিক জানান, বিগত 12ই সেপ্টেম্বর 2025 মন্দির প্রাঙ্গণে 250 জন দুস্থ মহিলাদের শাড়ি বিতরণ করা হয়েছিল এবং আজ আরও 150 জন মহিলাদের শাড়ি বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে বক্তব্য রাখেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা মন্দিরের সদস্য শ্রী মঞ্জুল দেব, মন্দিরের কোষাধ্যক্ষ শ্রী উৎপল দত্ত চৌধুরী, রথীন্দ্রনাথ সাহা এবং সর্বশেষে বক্তব্য রাখতে গিয়ে সকল সাফাই কর্মীদের তাদের কাজের জন্য ধন্যবাদ জানান সমিতির সাধারণ সম্পাদক শ্রী দীপজ্যোতি রায়। আগের বছর যারা আমরা দিয়েছিলাম পঞ্চমীতে, আজকের দিনে আমরা দিলাম, কিন্তু তার জন্য ব্যতিক্রম হলো গিয়ে আজকেও আমরা দিচ্ছি। সেটা আমরা আগামীতেও আমরা সেইটা যাতে দিতে পারি সেই দিকে আমাদের নজর থাকবে। আর আমরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমার আগাম শুভেচ্ছা রইল। আপনারা আমাদের পূজা কাটান বলে আমার সমাপ্তি ভাষণের কাছে শেষ করছি। আমাদের সবার জন্য খুব আনন্দের বিষয়, একটা উৎসব। আর দুর্গাপূজার এই প্রাক মুহূর্তে আমরা সবাই আমাদের নিজেদের মতো করে আমরা বাজার করি, কাপড় কেনা, এটা আমাদের একটা রীতি। এবং আমাদের সাধ্যমতো সবার বাড়িতেই আমরা আমাদের আত্মীয়স্বজনকেও কিছু কাপড় চোপড় দিয়ে থাকি, বাচ্চাদেরকেও দিয়ে থাকি। এই প্রথা বহুদিন থেকে প্রচলিত, যাতে সবাই নতুন কাপড় পরে দুর্গাপূজার সেই মহান উৎসবে যাতে আমরা যোগদান করে মায়ের পাশে আমরা নতুন কাপড় পরে যেতে পারি, সেই প্রচেষ্টাকে সামনে রেখে আমাদের শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা সমিতি এই পদক্ষেপ নিয়েছে এবং বিগত দিনেও আমরা বিভিন্ন সময়ে সেগুলা করে আসছি। আর এই পদক্ষেপের অংশ হিসাবে আজকে দ্বিতীয়বারের মতো আমরা শাড়ি বিতরণ করছি। আমরা চেষ্টা করছি যারা মিউনিসিপ্যালিটিতে কাজ করে, যারা আমাদেরকে সমাজকে সুস্থ এবং পরিষ্কার স্বচ্ছতা করার প্রচেষ্টা করেন। আর আমরা জানি স্বচ্ছতাই সুস্থ। আমরা যদি স্বচ্ছ থাকি তাহলে আমরা সুস্থ থাকি। তাই প্রতিনিয়ত দেখবেন আমাদের মন্দির কমিটিও প্রায় উদ্যোগ নিয়ে যারা এখানে
মন্দিরে যারা সেবায়িত বা যারা এখানে আসেন ওনারা এসেও এখানে মন্দিরের চতুষ্পাশও সাফা করেন, পরিচ্ছন্নতা বজায় রাখেন। সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখায় সেটা আমাদের নৈতিক কর্তব্য। আমাদের বাড়িঘর যেভাবে আমরা পরিষ্কার রাখি, এই সমাজের রাস্তাঘাট সবই আমার বলে আমাদেরকে ভাবতে হবে। আমাদের বিবেকটাকে জাগ্রত করে নিজের বাড়ির যেমন প্রত্যেকটা জিনিস আমি আমার ভাবি, ঠিক প্রতিবেশীর বাড়িটাও সেইভাবে আমারই ভাববো, শুধু দখল নেবেন না। আমার ভাববেন, স্বচ্ছ করে রাখার প্রচেষ্টা করবেন, রাস্তাঘাট স্বচ্ছ রাখার প্রচেষ্টা করবেন। যেখানে কোনো জিনিস ফেলা পাবেন সেটাকে উঠিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন। শুধু সাফাই কর্মীদের উপর নির্ভর করে থাকলে আমাদের হবে না। আমরা দেখছি যে সাফাই কর্মীরা সাফা করে যান আর একদিকে আবর্জনা ফেলা হয়। তাই আজকের দিনে দুর্গাপূজার এই শুভ আগমনের দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকী আয়োজিত। কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আজ বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজিত হয়। এই কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ, আলোচনা সভা এবং বিজয় কুমার ভট্টাচার্য স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান। অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয় সাংবাদিক বিজিত দাসকে। আলোচনার বিষয় ছিল সামাজিক রাজনৈতিক বিবর্তন ও সাংবাদিকতার পরিমণ্ডল। স্মৃতিচারণে একথা চর্চিত হয় যে বিজয় কুমার ভট্টাচার্যের সৃষ্টিশীল সাহিত্যকর্মের আরও ব্যাপক মূল্যায়ন হওয়া উচিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য। বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, বিজয় কুমার ভট্টাচার্যের কন্যা শিক্ষিকা শিল্পী ভট্টাচার্য প্রমুখ। আমার মা শিখা ভট্টাচার্যের হয়ে আমি আজকে শঙ্কর কাকুকে, রিতেন কাকুকে আর শিলচর প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই যে আমার বাবা প্রয়াত কবি সাংবাদিক শ্রী বিজয় কুমার ভট্টাচার্যকে মনে রাখার জন্যে। সত্যি কথা বলতে কি, কাকু অনেক বাড়িয়ে বলেছে, আমি আমার বাবার মুখে যোগ্য হতে পারি। যদি পারতাম, এক এক সময় আফসোস হয় আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, হয়তো অনেক কিছু করতে পারতাম। ক্ষমা করবেন, জাতিগতভাবে যেহেতু আমি মেয়ে, তাই একটু চোখে জল ধরে রাখতে পারছি না। তবে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি। আজকের এই অনুষ্ঠানে বিজয় কুমার ভট্টাচার্যের তার যে কর্মমুখর জীবন, সৃজনশীল যে জীবন প্রবাহ, এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এবং তিনি আমাদের মধ্যে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। তার সৃষ্টিকর্ম নিয়ে আরো ব্যাপকভাবে আলোচনা, মূল্যায়ন হওয়া উচিত বলে আমরা মনে করি। আজকে বিজয় কুমার ভট্টাচার্য স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে এ অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক বিজিত দাসকে, এবং নির্দিষ্ট আলোচনার বিষয় ছিল সামাজিক রাজনৈতিক বিবর্তন ও সাংবাদিকতার পরিমণ্ডল। বিটিএন নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ বিশেষ খবর আরও একবার। 25 থেকে 26 অক্টোবরের মধ্যে রাজ্যে বিভিন্ন বিভাগে নিয়োগপত্র দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পিটিসি নির্বাচনের ফলাফল, বিপিএফ 40টির মধ্যে 28টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ, ইউপিএল 60টিতে এবং বিজেপি 5টি। পঞ্চমীতে দক্ষিণ বেলপাড় দুর্গাপুজো কমিটির জমকালো উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো বিটিএন নিউজ। তবে
ইউটিউবে বিটিএন নিউজ দেখতে আপনারা ব্রাউজ করবেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। অবশ্যই ফেসবুকেও দেখতে পারবেন বিটিএন নিউজ। সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।